আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখব আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা টপিক, যেটা হচ্ছে আমাদের সিলেবাস যদি আমরা একটু দেখি, সিঙ্গুলারিটিস নামে একটা টপিক ছিল। আর এর ভিতরে যে মানে ব্রাঞ্চগুলো আছে সেটা হচ্ছে পাওয়ার সিরিজ অফ কমপ্লেক্স টার্মস, রেসিডিউ, টেইলর সিরিজ অ্যান্ড লরেন্স এক্সপানশন। এখান থেকে ভালোই আমাদের কোশ্চেন হয়। আর কশি রেসিডিউ থিওরেমটা আর ইভালুয়েশন অফ ইন্টিগ্রাল বাই কন্ট্রোল ইন্টিগ্রেশন, এইটা মানে এই পার্টটুকু থেকে আমাদের আলাদা পুরো টোটাল একটা সেট আর কি কোশ্চেন হয়। আর বাকি যে পাওয়ার সিরিজ, এইখান থেকে টেইলর লরেন্স সিরিজ এক্সপানশন, এইখান থেকে হচ্ছে আমাদের একটা সৃজনশীল হয়। আমরা যদি দেখি আমাদের 2021 সালের কোশ্চেনটা কীরকম ছিল, এটা আমরা দেখতে পাবো এইখানে এরকম। প্রথমে ছিল ফাইন্ড এ টেইলর সিরিজ এক্সপানশন অফ দি ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/3z অ্যাবাউট দি পয়েন্ট জেড ইজ ইকুয়াল টু 4i অ্যান্ড ক্যালকুলেট দি রেসিডিউ অফ দি কনভারজেন্স। এটা ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের টেইলর সিরিজ থেকে আসছে। আর এর পরে আরেকটা ছিল যেটা হচ্ছে লরেন্স সিরিজ থেকে আসছিল এইরকম, মানে লরেন্স সিরিজ আকারে প্রকাশ করতে বলে। আর হচ্ছে সিঙ্গুলারিটিস অ্যাট এ পয়েন্ট অ্যান্ড অলসো ক্যালকুলেট দি রেসিডিউ, এটাও বের করতে বলে। তাহলে আমরা একটা একটা করে টপিক শুরু করব। যদি আমরা দেখি, আমাদের প্রথম টপিকটা এইখানে আছে হচ্ছে টেইলর থিওরিয়াম বা টেইলর সিরিজ। দেখো এখানে কি বলতেছে, আমরা ইতিমধ্যে অ্যানালাইটিক ফাংশন কিভাবে হয় এগুলো জানছি, কমপ্লেক্সের আমাদের প্রথম দিকে ছিল। আর এখানে বলতেছে টেইলর থিওরিয়াম বা টেইলর সিরিজ। তাহলে টেইলর থিওরিয়ামটা কি, মানে ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক, মাথায় রাখতে হবে এফ অফ জেড যদি অ্যানালাইটিক উইথ ইন অ্যান্ড অন এ সার্কেল সি নট উইথ সেন্টার জেড নট অ্যান্ড রেডিয়াস আর নট। মানে আমরা হচ্ছে একটা সার্কেলকে আমরা বলতেছি হচ্ছে সি নট সার্কেল, যার সেন্টার হচ্ছে জেড নট অ্যান্ড রেডিয়াস হচ্ছে আর নট। দেন ফর অল জেড ইনসাইড সি নট, মানে আমাদের এই সি নটের ইনসাইডে সকল জেডের জন্য আমরা এফ অফ জেডকে কীভাবে ডিফাইন করতে পারি, এফ অফ জেড ইজ ইকুয়াল টু এফ অফ জেড নট প্লাস জেড মাইনাস জেড নট। আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার 1, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ অফ প্রাইম অফ জেড নট প্লাস জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ অফ ডাবল প্রাইম অফ জেড নট। মানে জেড নটটা কী ছিল আমাদের এইখানে, কিন্তু সেন্টারটা ছিল। ওকে, আচ্ছা, আর জেড হচ্ছে যে কোনো একটা, মানে এই সি নোটের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে জেড। তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখতে চাই, ইতিমধ্যে আমরা হচ্ছে আমাদের যে নর্মাল মানে রিয়াল অ্যানালাইসিস, তারপর আমরা যেহেতু এখন কমপ্লেক্স অ্যানালাইসিস করতেছি, রিয়াল পার্টে আমরা হচ্ছে এটা এক্স মাইনাস এক্স নোট দ্বারা এইরকম একটা আমরা সিরিজ পড়ছি ইতিমধ্যেই। আর দেখো তাহলে আমরা সিমিলার প্রসেসে জেডের ক্ষেত্রেও সিমিলারলি কাজ করে। আমরা যদি একটু দেখি, আচ্ছা এইখানে প্রথম কোশ্চেনটা আছে হচ্ছে এক্সপ্যান্ড ই টু দি পাওয়ার জেড অ্যাবাউট এ টেইলর সিরিজ। তার মানে আমাদের ই টু দি পাওয়ার জেডটাকে টেইলর সিরিজ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, ফর্মুলাটা লিখি। এফ অফ জেড ইজ ইকুয়াল টু আমরা দেখলাম, আচ্ছা নিচে 1 ফ্যাক্টোরিয়ালের মান যেহেতু 1, আমি আর দিয়েছিলাম না এটা আগে, এফ অফ এ প্লাস জেড মাইনাস এ। মানে দেখো এটা হচ্ছে আমরা অ্যাবাউট এ বলছে, অ্যাবাউট মানে এইখানে কি বলছিল আমাদের উপরের ডেফিনেশনে, আমাদের বলছিল হচ্ছে সেন্টার জেড নট অ্যান্ড এত দেন ফর অল জেডের জন্য বলছিল। আর এই ক্ষেত্রে আমাদের যে জেড নটটা, সেই জেড নটটার মান বলে দিছে, এইটা হচ্ছে আমাদের জেড নট। জাস্ট আমরা জেড নটের পরিবর্তে এই জিনিসটা রিপ্লেস করছি। তাহলে এফ অফ এ প্লাস জেড মাইনাস এ এফ অফ প্রাইম অফ এ প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ অফ ডাবল প্রাইম অফ এ প্লাস জেড মাইনাস এ হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ অফ, মানে 3 বার ডেরিভেটিভ করে এর মানটা বসাই দেওয়া লাগবে। তাহলে এখন যদি আমরা দেখি এফ অফ জেড, এইটা যেহেতু আমাদের এফ অফ এ লাগবে, তাহলে এফ অফ এ সমান হবে জেডের পরিবর্তে জাস্ট এ বসবো। তাহলে ই টু দি পাওয়ার এ এফ অফ প্রাইম অফ জেড, এটা সিমিলারলি থাকবো, মানে ই টু দি পাওয়ার জেডকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওইটাই থাকে। তাহলে এখন যদি ওইখানেও মানটা বসাই, সেম জিনিসই থাকতেছে। তাহলে ই টু দি পাওয়ার জেড, দেখো এখন জাস্ট আমরা এইখানে বসাই দেবো ই টু দি পাওয়ার এফ অফ এ সমান আমরা কত পাইছি, ই টু দি পাওয়ার এ বসাইলাম, জেড মাইনাস এ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল থাকলো, এফ অফ প্রাইম অফ এ, এটার মানও ছিল ই টু দি পাওয়ার এ বসাই দিলাম, প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এ। এইরকম সিরিজটা চলতে থাকবো।
তাহলে এইটা হইতেছে আমাদের প্রথমটার এক্সাম্পল। এরপরে এইখানে আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সপ্যান্ড দি ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z অ্যাবাউট জেড ইজ ইকুয়াল টু 2 ইন টেইলর সিরিজ। তাহলে এটাও সিমিলারলি আগে হচ্ছে আমাদের জেড ইজ ইকুয়াল টু এ দেওয়া ছিল, এখন জাস্ট এর জায়গায় আমরা 2 বসাবো, আর বাকি 1/z এর ডেরিভেটিভ এগুলো আমরা পারবো। কয়েকটা এক্সাম্পল আমি লিখে রাখছি। সিমিলারলি এখানে আরেকটা দেওয়া আছে, মানে আমি কয়েকটা টাইপ আর কি এটা লিখছি, এইগুলো আর কি হইতে পারে। এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 জেড মাইনাস 3 অ্যাবাউট জেড ইজ ইকুয়াল টু 4 এ দেখাইতে বলছি। আচ্ছা, তাহলে এই সিমিলার ওয়েতে আমরা এটা সলভ করতে পারবো। আচ্ছা, এখানে টাইপ 2 তে একটা আছে, এইটা আমরা একটু দেখি। এখানে হলো বলতেছে এক্সপ্যান্ড দি ফাংশন সাইন ইনভার্স অফ জেড ইন পাওয়ার অফ জেড, মানে আমাদের পাওয়ার অফ জেড আকারে এটা হচ্ছে ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে কইছে। তাহলে এখন আমরা কি করব, এই ম্যাথটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের নর্মালি কি করতে হয়, যদি আমরা আগের ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের ওইখানে কী লাগতো, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এরকম অনেকগুলো ডেরিভেটিভ করতে হয়। বাট তুমি যদি দেখো এইখানে যদি আমরা এফ অফ জেড ইকুয়াল টু আমাদের আছে হচ্ছে সাইন ইনভার্স অফ জেড, এটাকে একবার ডেরিভেটিভ করলে আমাদের এইরকম একটা পার্ট পাইতেছি। তুমি এইটাকে আবার ডেরিভেটিভ করবা, তাহলে দেখো এখন কিন্তু এটা একটা বড় একটা মান আসছে, আবার যদি করি তাহলে আবার আর একটু বড় একটা মান আসবে। তাহলে এর জন্য এইটার একটু প্রসেস একটু আলাদা। দেখো এইটাকে আমরা কি করতে পারি, এই এফ অফ প্রাইম অফ জেডকে, যেহেতু এইটা একটা বাইনোমিয়াল ফর্মে আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি এইভাবে। ফর্মুলাটা কি, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 যদি থাকতো তাহলে আমরা লিখতাম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে একটা ফর্মুলা ছিল। বাট আমাদের যদি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার যদি ভগ্নাংশ আকারে থাকতো তাহলে এইটার একটা ফর্মুলা ছিল, এইটা হয় হচ্ছে 1 প্লাস, এইটা সামনে আসে তাহলে হাফ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইখানে যা থাকে এক্স প্লাস হাফ ইন্টু 3/2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এইরকম করে চলতে থাকে। এই সিমিলার জিনিসটা আমরা এর জন্য অ্যাপ্লাই করছি, 1 মাইনাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2 এর জন্য অ্যাপ্লাই করছি। যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এটা কি হইতেছে, 1 প্লাস হাফ, দেখো এখানে এক্সের জায়গায় জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার বসলো, তারপর হাফ 3/2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল জেড স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার হইতো এক্সের পরিবর্তে জেড স্কোয়ার আর টোটালটার স্কোয়ার, এইরকমভাবে চলতেছে। তারপরে আমরা কি করলাম, এটাকে একটু সিম্পলিফাই করছি, 1 প্লাস হাফ জেড স্কোয়ার প্লাস 3/8 জেড টু দি পাওয়ার 4 প্লাস 15/48 জেড টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট, এইভাবে চলতে থাকলো। এখন যদি আমরা এফ অফ জেড সমান লিখতে যাই তাহলে আমরা কি করব, এফ অফ জেড করতে গেলে আমাদের এই পুরাটাই তো আমাদের এফ অফ প্রাইম অফ জেড, এইখান থেকে যদি আমি এফ অফ জেড পাইতে চাই তাহলে কি করা যায়, এই টার্মটাকে যদি আমি মানে এই যে রাশিটুকু আছে এই পুরাটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে তো আমরা এফ অফ জেড পাবো। তাহলে এইখানে আমরা করতেছি হচ্ছে ইন্টিগ্রেট, দেখো 1কে যদি ইন্টিগ্রেট করি জেড পাইতেছি, তাহলে এইখানে হাফ সেম থাকলো, আর জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় z³/3, ওই 2 গুণ হয়ে নিচে 6 আসলো। সিমিলারলি এই কাজটুকু করা হয়েছে। এখন তাহলে লাস্টে আমাদের দেখো একটা কনস্ট্যান্ট, যেহেতু ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসে একটা, তাহলে এখন এই কনস্ট্যান্টটা কীভাবে বের করবা, দেখো তুমি যদি জেড এর পরিবর্তে এফ অফ জেডে এফ অফ 0 বসাও তাহলে দেখো সাইন ইনভার্স 0 সমান 0 আসে। ওই 0টা যদি তুমি এইখানে সব জেডের পরিবর্তে 0 বসাও দেখবে সি সমান 0 আসতেছে, তাহলে এফ অফ জেড সমান আসবে হচ্ছে এইরকম একটা সিরিজ। তাহলে এইটাই হচ্ছে আমাদের আরেকটা টাইপের ম্যাথ গেল। এটা একটু ইম্পর্টেন্ট বলতে পরীক্ষায় তেমন আসে নাই, বাট কনসেপ্টগুলো একটু জানা থাকা ভালো আর কি। টেইলর থিওরাম থেকে আর বেশি কিছু শেখার দরকার নাই। এরপর আরেকটা আমরা ইতে যাই, দেখো এই সিমিলার প্রসেসে আরেকটা এক্সাম্পল এখানে করা আছে, এফ অফ জেড ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ জেড ইন টার্মস অফ পাওয়ার অফ জেড করতে বলছে। তাহলে সিমিলারলি এটাও ওইভাবে করা যাবে। আর এরপরে এইটা আরেকটা টাইপ আছে, এটাকে আমরা টাইপ 3 বলতে পারি। টাইপ 3তে কি বলতেছে, এক্সপ্যান্ড এফ অফ জেড ইজ ইকুয়াল টু সাইন জেড ডিভাইডেড বাই জেড মাইনাস পাই অ্যাবাউট জেড ইজ ইকুয়াল টু পাই। আচ্ছা দেখো এইখানে এটা একটু প্রবলেম কোথায়, আমরা ফার্স্টে বলছিলাম
অ্যানালাইটিক হইতে হইব, মানে এফ অফ জেডটা অ্যানালাইটিক ইন সাম সার্কেল সি নটের মধ্যে অ্যানালাইটিক হইতে হইব। বাট এইখানে যখন আমরা দেখবো জেড ইকুয়াল টু পাই হইতেছে, এই এফ অফ জেডটা কিন্তু অ্যানালাইটিক না। এই সব ক্ষেত্রে আমরা হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে এটা সলভ করি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরবো, দেখো নিচে যেটা থাকবো ওইটা সমান একটা টার্ম ধরবো, এখানে আমি টি ধরছি। তাহলে এখানে জেড সমান লেখা যায় পাই প্লাস টি। তাহলে এফ অফ পাই প্লাস টি বা এফ অফ টি লিখতে পারো জাস্ট। তাহলে এটা মানে জেড এর পরিবর্তে আমি রিপ্লেস করছি দিয়ে, এটা সমান আমরা চাইলে পরে এফ অফ টিও লেখা যায় জাস্ট, মানে জেড এর টি এর একটা ফাংশন হইতেছে। আচ্ছা, পাই প্লাস টি রে লেখা যায় সাইন জেড এর জায়গায় পাই প্লাস টি, দেখো জেড এর জায়গায় পাই প্লাস টি ডিভাইডেড বাই জেড মাইনাস পাই সমান ধরছিলাম টি, এই টিটা বসছে। তাহলে টোটাল ফাংশনটা আসতেছে মাইনাস সাইন টি ডিভাইডেড বাই টি, এটা আসলো। তাহলে এইটাকে আমরা এখন কিভাবে করলাম, দেখো সাইন টির এক্সপানশন আমরা ইতিমধ্যেই জানি, -1/t কমন নিছি। আর সাইন এক্স এর সাইন এক্স সমান আমরা জানতাম হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট, এইভাবে চলতে থাকলো। তাহলে ওই জিনিসটা আমি এখানে করছি। এই সিমিলারলি যদি এটা করো, দেখো টি এর একটা ফাংশন পেলাম এইটুক, তারপর টি দ্বারা যদি এটা মাল্টিপ্লাই করে দাও, দেখো এইখানে ফার্স্টে আসবে -1 প্লাস টি স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস টি টু দি পাওয়ার 4/5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এভাবে চলতে থাকবো। এখন টি এর জায়গায় টি সমান যেটা ধরছিল এটা জাস্ট রিপ্লেস করলে পরেই আমরা এফ অফ জেডটা পেয়ে যাবো। এইটা হচ্ছে আমাদের এফ অফ জেড, লাস্টের এইটা হচ্ছে আমাদের এফ অফ জেড, টি এর জায়গায় রিপ্লেস করলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টেইলর সিরিজ। আচ্ছা, টেইলর যদি যাই, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এরপরে লরেন্ট সিরিজ যাব। লরেন্ট সিরিজের জন্য আমরা আলাদা একটা ভিডিও করব, ওইখান থেকে হচ্ছে লরেন্ট শুরু হবে। ওকে, তাহলে আজকে পর্যন্ত।